প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে আমাদের দেশের ক্রিকেটকে নিয়ে, যে খেলাটা আমাদের দেশে বর্তমানে খুবই জনপ্রিয়, আমারও খুব জনপ্রিয়, এবং আমরা এই খেলাটাকে দেশের 90% মানুষই খুব পছন্দ করি। তাই এই খেলাটা নিয়েই আপনাদের কিছু কথা বলবো। আশা করি আমার কথাগুলোর সাথে আপনারা সবাই একমত থাকবেন। ভারতে আমাদের ছেলেরা, আমাদের টাইগাররা, আমাদের দেশের প্লেয়াররা বিশ্বকাপ খেলতে যাবে, এরকমের প্রস্তুতি চলতেছে। কিন্তু হঠাৎ করে একটা ঝড় চলে আসছে। ঝড়টা হলো ভারতের আইপিএল খেলা হবে, এবং সেই আইপিএল খেলায় আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজুর রহমানের নাম ছিল, এবং মোস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নিয়েছেন কলকাতা, এবং তার কিছুদিন পরই তাকে আবার তারা ছেড়ে দিয়েছে। এর তীব্র নিন্দা জানাই আমরা ভারতকে, কারণ তারা বলতেছে মোস্তাফিজুর রহমানের নিরাপত্তার ইস্যু রয়েছে, আমরা মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবো না। তাহলে ভাই, এই মোস্তাফিজুর রহমানকে আপনারা তাহলে নিলামে কেন তুললেন যদি নিরাপত্তাই না দিতে পারেন? আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তাই বলি, আপনারা এক মোস্তাফিজুর নিরাপত্তা দিতে আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন, দিতে পারবেন না। তাহলে আমাদের দেশ থেকে 15 জন জাতীয় দলের প্লেয়ার যাবে, তা তাদেরকে কিভাবে আপনারা নিরাপত্তা দিবেন? তাদের সাথে যাবে ম্যানেজমেন্ট, যাবে তাদের সাথে আমাদের মিডিয়া সাংবাদিক ভাইরা যাবে, তাদের সাথে আমাদের দেশ থেকে হাজার হাজার জনগণ যাবে খেলা দেখতে। তাদের নিরাপত্তার অবস্থা কি হবে? তাহলে কি আমরা কি ওখানে যেয়ে কি আমাদের দেশের ছেলের কি জীবন বিলীন করে আসবে? অসম্ভব, এটা হতে পারে না, এটা আমরা হতে দিতে পারি না। আমাদের দেশের ছেলেদেরকে আমরা কোনো রাক্ষসের মুখে ঠেলে দিতে পারি না। আপনারা রাক্ষসের চেয়েও খারাপ আচরণ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দেশের গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের দেশের গভর্নমেন্টের সাথে আমরা একমত পোষণ করেছি। প্রথমেই আমরা আইপিএলকে বয়কট করলাম, এবং আমাদের দেশের আমরা আইপিএল বয়কট করব ইনশাল্লাহ। আপনারা সবাই আইপিএলকে বয়কট করবেন, এবং কোনো মিডিয়ায়, কোনো সোশ্যাল মিডিয়ায় কোথাও কোনো ভিডিওতে কোনো আইপিএল খেলা দেখা যাবে না, কোনো আইপিএল সম্প্রচার করা যাবে না। আমরা এতে একমত। তাই বলি, আপনারা সবাই আইপিএলকে বয়কট করুন, এবং আমাদের দেশের বিশ্বকাপ খেলার যে ভেন্যুগুলো রয়েছে ছেলেদের জন্য ভারতে, এই ভেন্যুতে আমরা আমাদের দেশের প্লেয়ারদের নিরাপদ মনে করি না। আমরা চাই আমাদের দেশের খেলাগুলো হোক শ্রীলঙ্কার মাটিতে। শ্রীলঙ্কার মাটিতে যদি খেলাগুলো হয়, অবশ্যই আমরা বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করব। আশা করি আপনাদের সবার একই মতামত থাকবে। সবাই আমরা চাবো আমাদের দেশের খেলাগুলো শ্রীলঙ্কার মাটিতে হোক, আর না হয় প্রয়োজনে আমরা বিশ্বকাপকে বয়কট করব। আইসিসি থেকে যে হুমকিগুলো দেওয়া হয়েছে, অসুবিধা নাই। যদি আমরা সৎ পথে চলি, ভালোভাবে চলি, আমাদের দেশের ছেলেরা এই পয়েন্ট অর্জন করতে পারবে ইনশাল্লাহ। কারণ আইসিসি তো ভারতের, আইসিসি তো কোনো দেশের না। আইসিসি দেখা যায় এখন ভারতের। আইসিসি তো কোনো রাষ্ট্রের হয়ে দেখা যাচ্ছে না, আইসিসি দেখা যায় এখন ভারতের। তা আমরা চাই যে ভারতের মাটিতে আমাদের ছেলেরা খেলতে যাবে না। আমরা ভারতকে বয়কট করব সবাই মিলে। তাই আসুন সবাই মিলে আমরা একসাথে আইপিএলকে বয়কট করব, এবং ভারতের মাটিতে খেলা যেন না হয় সেই বিষয়ে আমরা সবাই একমত থাকব। তাই সবাইকে সালাম দিয়ে এ পর্যায়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।